300 বছর আগের বিরল রূপার হুক্কা কেমন ছিল? 116 বছরের পুরনো পালং খাট কিংবা 250 বছরের রূপার তৈরি টাকা রাখার বাক্সই বা দেখতে কেমন ছিল? আবার 250 বছর আগে প্রচলিত মুদ্রার রূপই বা ছিল কেমন? ইতিহাসের এই বিস্ময়কর জিনিসগুলো যেন হাতের মুঠোয় এনে দেখাচ্ছেন কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর খান। পেশায় তিনি ব্যবসায়ী হলেও নেশা তার সংগ্রহে, যা আজ অবাক করছে সবাইকে। কুমিল্লার ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর খান ৬২ বছর ধরে ধাতব মুদ্রা ও প্রাচীন সামগ্রী সংগ্রহ করে আসছেন। তার দাবি, দেশে একমাত্র ৩০০ বছরের প্রাচীন রূপার হুক্কা তার সংগ্রহেই আছে। এছাড়া রূপার পানদানি, গহনার বাক্স, নৌকা, চেয়ার, সেতার, গলার হার, সুরমাদানি থেকে শুরু করে নানা দুর্লভ সামগ্রী রয়েছে তার ঘরে। ভারত, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা, ইংল্যান্ড সহ ৩০টি দেশের অন্তত ১০০ থেকে ২৫০ বছরেরও বেশি পুরনো ২ শতাধিক মুদ্রা রয়েছে তার সংগ্রহে। প্রাচীন সামগ্রীর এই বিশাল ভান্ডার তার বাড়িটিকে একটি জাদুঘরে পরিণত করেছে। এটা একটা বাজু বলে আর কি, মানে হাতের বাল। এটা হলো প্রাচীন জমিদার পরিবারের যারা আছে, রাজকীয় পরিবার যারা আছেন, তারা এই জিনিসগুলি ব্যবহার করতেন সৌন্দর্যের জন্য এবং তাদের পারিবারিক ঐতিহ্যের একটা অলঙ্কার হিসেবে তারা এটা ব্যবহার করতেন। এই কয়েনটা হলো 16 মান আগে এই কয়েন। এটা আরবি লেখা দেখেন, পুরাটি আরবি লেখা। এরকম আরও আছে। এটা একটা আছে, এটাও অনেক পুরানো। শাহ মোহাম্মদ আলমগীর খানের পিতা আজম খান ছিলেন অলংকার ব্যবসায়ী। তাদের ব্যবহৃত পালং খাটটির বয়স ১১৮ বছর। পাকিস্তান আমলে মুরাদনগরের এক জমিদারের কাছ থেকে মাত্র ৫০০ টাকায় খাটটি সংগ্রহ করেছিলেন তার বাবা। এখনও খাটটি প্রায় নতুনের মতন অক্ষত। এর গায়ে এখনও খোদাই করা আছে ১৩১৭ বঙ্গাব্দের ৮ কার্তিক তারিখটি। এটা বাবা মুরাদনগর থানার এক জমিদার পরিবার থেকে তৎকালীন সময়ে পাকিস্তান আমলের ৫০০ টাকা দিয়ে এটা তিনি খরিদ করে এনেছেন। এটা এবং এটার সাথে ওই ড্রেসিং টেবিলটা যেটা আছে, এটা ওই সময় খরিদ করে আনার পর তিনি আমাদেরকে নিয়ে এটাতে থেকে থাকতেন মৃত্যুর আগ পর্যন্ত। বাবা আমাদেরকে নিয়ে এই খাটেই থেকেছেন। এই খাটের মূল বিষয়টা যেটা আছে, আপনি ইতিমধ্যে দেখেছেন যে এটা পায়ে থেকে আরম্ভ করে প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা, এবং পায়াগুলি কোনো জোড়া দিয়ে করা হয়নি। প্রত্যেকটা গাছ থেকে কারুকার্য কাজগুলি করে এই পায়াগুলি তৈরি করেছেন। এবং আপনি আশ্চর্য হবেন, এই খাটের প্রতিটি অঙ্গ, প্রতিটি পার্ট আলাদা আলাদাভাবে খোলা যায় এবং আলাদা আলাদাভাবে ফিটিং করা যায়। এবং আমি এটা কবে রং করেছি আমার মনে পড়ে। যিনি তৈরি করেছেন তার নামটা হলো শ্রী কৈলাসচন্দ্র সূত্রধর, এবং তিনি তারিখটাও লিখে দিয়েছেন ১৩১৭ বাংলায় তিনি এই খাটটা তৈরি করেছেন। তো আজ থেকে প্রায় ১১৫ বছর আগে এই খাট যেমনি আছে, যেমনি যেই জায়গায় বাবা এনে স্থাপন করেছেন। দেখেন, এই খাটের পাশে যখন আমি দাঁড়াই, আমার মা বাবার কথা মনে হয়, আমার স্মৃতি মনে হয়, বাবার স্মৃতি মনে হয়। আমি এটা বেচবো না, বিক্রি করবো না, বা স্থানান্তর করবো না কারোর কাছে। শখের বশে ধাতব মুদ্রা সংগ্রহ শুরু করেছিলেন ৬৯ বছর বয়সী শাহ মোহাম্মদ আলমগীর খান। প্রজন্মের স্মৃতি ধরে রাখতে যুগের পর যুগ ধরে তিনি এসব সংরক্ষণ করেছেন। তার সংগ্রহে থাকা বিরল রূপার হুক্কাটি তিনি সংগ্রহ করেছেন কুমিল্লার নবাব বাড়ি থেকে। এই হুক্কাটা যখন আমি বসেছি তখন এটা আমার বাবার সঙ্গে তিনি এটা সংগ্রহ করেছেন। তিনি এক জমিদার বাড়ি থেকে এই হুক্কাটা সংগ্রহ করেছেন, এবং এই হুক্কাটার বয়স মিনিমাম ২০০, ২৫০, ৩০০ বছর আগে। কুমিল্লা জাদুঘরের প্রতিষ্ঠাতা নাজমুল আবেদিন জানান, ২৫০ বছরের ধাতব মুদ্রা, প্রাচীন রূপার পানদানি, টাকা রাখার বাক্স কিংবা গহনার বাক্স এসব প্রমাণ করে এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য ও মানুষের অর্থনৈতিক অবস্থার চিত্র। তাই এগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আসলে আমাদের কুমিল্লা শহরে আমরা যারা প্রাচীন জিনিস, ঐতিহ্যবাহী জিনিস সংগ্রহ করি,
এর মধ্যে একজন আলমগীর সাহেব। ওনার এই সংগ্রহশালাটা আমি আজ থেকে 4-5 বছর আগে যে আমি দেখে আসছি, এখানে আজ থেকে 100 বছর, 200 বছর, 300 বছর আগে মানুষরা কি ধরনের অলংকার ব্যবহার করতো, বিভিন্ন খাট, সোফা সেট, বিভিন্ন চুড়ি, তারপর বিভিন্ন হাতের গয়না, পায়ের গয়না, গলার গয়না, টিকলি বিভিন্ন ব্যবহার করতে, এগুলো আমরা দেখে আসছি। এগুলো একটা বিশাল সংগ্রহশালা, ঐতিহ্যের জায়গা, এখানে শিক্ষণীয় গবেষণার জায়গা, এখানে গবেষণার অনেক কিছু আছে যারা গবেষণা করতে আগ্রহী। তো আমি মনে করবো এই ধরনের সংগ্রহশালার মাধ্যমে মানুষ অতীতকে মানুষ জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, এবং নতুন প্রজন্ম যদি এগুলো দেখতে পারে ওনার বাসায় গিয়ে, যেগুলো উনি সংগ্রহ উনি নিজে করেছেন, ওনার পিতামাতার কাছ থেকে পেয়েছেন, এগুলো যদি নতুন প্রজন্ম দেখতে পায়, আমি মনে করবো যে এই প্রজন্ম সার্থক এবং ওনার এই সংগ্রহশালা সার্থক হিসেবে বিবেচিত হবে। সুশীল সমাজের মতে আলমগীর খানের সংগ্রহ শুধু ঐতিহাসিক মূল্যবান নিদর্শনই নয়, বরং কুমিল্লা ও আশেপাশের এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাসের প্রতিচ্ছবি। এই ধরনের সংগ্রহ নতুন প্রজন্মকে অতীত ঐতিহ্য সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহ মোহাম্মদ আলমগীর খানের যে সংগ্রহশালা, তা আমাদের কুমিল্লার ঐতিহ্যের একটি অংশ। ওনার বাসায় যে শতবর্ষের পালং খাট এবং পিতলের যে হোক্কা, সেটা আমাদের কুমিল্লায় বিশেষ করে ঐতিহ্য বহন করে। আমাদের নতুন প্রজন্মের কাছে ওনার যে শতবর্ষী সংগ্রহশালা, বিশেষ করে বিভিন্ন দেশের মুদ্রা, সেটা আমাদের নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় মনে হয়। ওনার সংগ্রহশালার এবং শখের বিষয়গুলা আকর্ষণীয় এবং কুমিল্লার ঐতিহ্যকে লালন করে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন। পৃথিবীতে যেদিন বিদায় নেব, আমার বাবার জিনিস যেমন আমি এটা সংরক্ষণ করেছি, আমি তোমাদের কাছে অনুরোধ করব, যদি তোমার 1 কেজি চাল কিনতেও যদি তোমার অভাব হয়, আমার এই জিনিসগুলিতে হাত দিবা।